রাজধানীর উত্তরাতে একটি মেডিকেলের নার্স হিসেবে কর্মরত রয়েছেন সাবিনা। নাইট ডিউটি শেষে ফিরছিলেন বাসায়। ভাটারা নতুন বাজার গাড়ি থেকে নামতেই দুজন লোক তাকে ইশারা দেয়। একজনের হাত ছিল ব্যান্ডেজে মোড়ানো। রাস্তা পারাপারে নার্স সাবিনার কাছে সহায়তা চাচ্ছিলেন ওই দুই ব্যক্তি। মানবিক কারণে তাদের রাস্তা পার হতে সহায়তা করেন তিনি, কিন্তু কাছাকাছি যেতেই সাবিনার মুখের কাছে কিছু একটা তুলে ধরেন তারা। এরপর সাবিনা অবচেতন মনে তাদের সাথে হাঁটতে থাকে। একটু ফাঁকা জায়গায় গিয়ে ব্যাগে থাকা 20,000 টাকা, মোবাইল এবং গলার চেন নিয়ে নেয় তারা। আর এসব কিছু তাদের হাতে তুলে দেয় সাবিনা নিজেই। নাইট ডিউটি শেষে আজিমপুর থেকে দ্বিতীয় বাসে নতুন বাজার এখানে আমি নামছি। নামার পরে বাসার দিকে হাঁটতেছিলাম কিছুক্ষণ পরে ওই ছেলেটা আমার পিছনে, বাট আমি খেয়াল করি না ও যে আমার পিছনে। আমি আমার কিসের জন্য জানি আমি পিছন দিকে তাকাচ্ছি। তাকানোর পরে মানে হাত দিয়ে এখানে দেওয়ার পরে ওরা পিছন আমি যাচ্ছি। তো দুই গলি পরে আমার বাসা, 2 গলি পরে ওখানে একটু নির্জন জায়গা, ওনার পিছনে তুমি ওখানে চলে গেছি। ওখানে চলে যাওয়ার পরে বলেছে যে আপনার এগুলো কি অলংকার গুলো কি সন্দেশ? আমি বলছি যে হ্যাঁ সন্দেশ। আমি বকা পড়াচ্ছিলাম, ওরা আমার গলারটা কারণটা দেখে না, আমি নিজে থেকেই বলছি যে সন্দেশ। ওরা বলছে আচ্ছা ঠিক আছে এগুলো খুলে আমার হাতে দেন। আমি আবার সুন্দর আর খুলে চেনটা আমি খুলতে পারতেছিলাম না, ওই যে লক করা স্বর্ণের দেখে ওই ছেলেটা আমি নিজেই খুলতে চেন। আমি বলছি আপনি খুলে নেন। আমি পিছন থেকে হিজাবটা আবার উঠিয়ে দিচ্ছি আমি নিজেই। হ্যাঁ, ও খুলে নিয়েছে হাতের আংটিটা, কানেরটা আমি নিজে খুলছি। ব্যাগ থেকে আমি টাকা ওর হাতে দিচ্ছি, মোবাইল ওর হাতে দিয়ে দিচ্ছি। আমি আবার এটাও বলছি যে ভাই কেউ ফোন দিলে রিসিভ করেন না। আর অন্য কোনো ধ্যান নাই, উনি যেটা বলে আমি সেটাই করি। এগুলো দেওয়ার পরে উনি বলছে আচ্ছা আপনি বাসায় চলে যান। তা আমার জানি কেমন জানি ঘুরোচ্ছিল, অন্ধকার দেখছিলাম। আমি মানে এক পর্যায়ে একটু আস্তে আস্তে হেঁটে বাসায় আসছি। বাসায় এসে আমি যখন কেটে তালাটা খুলছি, খোলার পরে আমার হঠাৎ করে আর কি আমার জ্ঞান আসছে যে আমি এগুলো তো দিয়ে আসছি। বাসা যাওয়ার পর স্বাভাবিক সেন্স ফিরে পায় সাবিনা। হ্যাঁ, পরে আমি দৌড়াইতে আবার সেই স্পটে গেছি যেখানে ঘটনা ঘটে। ওখানে গিয়ে আমি ও ছেলেকে দেখি না, ওখানে লোকজন সবাই দেখছে, তারাও সাক্ষী দিচ্ছে। ও পুলিশ ওখানে গেছিল, স্পটে যেটা গেছিল যে পুলিশ, ওখানে 2টা লোক দেখছে যে আমি খুলে এগুলো দিচ্ছি। ওরা কিছু বলে না, ওরা ভাবছে যে আমার পরিচিত কোনো রিলেটিভ না। ওরা ভাবছে ওখানে 4 দোকানদারাও দেখছে, যাদের আশেপাশে দোকান আছে তারাও দেখছে, তারাও পুলিশের কাছে বলছে এরকম ঘটনা। ওরা তো ওখান থেকে চলে গেছে। তারপর তো আমি বাসায় চলে গেছি। কালকে আবার দুপুরবেলা পুলিশ আসছিল, ওখান থেকে তার সাধারণ ডায়েরি করে নিয়েছে। আমি এবার কালকে সন্ধ্যাবেলা থানায় গিয়ে একটা অভিযোগ পত্র লিখে, ভাটারা থানা, এটা নতুন বাজার যে থানাটা, ওটা তো পুরাই ওই কিছুদিন আগে যে পুরাই দিছিল, এর জন্য এখানে কার্যক্রম বন্ধ। এই জন্য এটার কার্যক্রম গুলশনের যে থানাটা ওখানে আমি গুলশনের থানায় গেছি, মানে ভাটারা থানা কার্যক্রম ওখানে করেন। বাসা থেকে আবারও সেই স্থানে ছুটে আসেন সাবিনা, কিন্তু তাদেরকে আর পাওয়া যায়নি। এই বিষয়ে ভাটারা থানায় সাধারণ ডায়েরিও করেছেন তিনি। শফিকুল ইসলাম শান্ত, কালবেলা।